আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবেয়া সুলতানা। আমি আজকে প্রসূতি মায়ের স্তনের দুধ কমে গেলে সেই স্তনের দুধ বৃদ্ধিতে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। সাধারণত শারীরিক অসুস্থতা, ভয় পাওয়া, পুষ্টিকর খাদ্যের অভাব, দুর্বলতা, মানসিক চিন্তা আরও নানা কারণে স্তনের দুধের অভাব হতে পারে। প্রসূতি সন্তান জন্ম দেবার পর স্তনে দুধ না হওয়া এবং বাচ্চা দুধ না পেয়ে প্রক্রিয়াজাত দুধ সেবন করলে সেই বাচ্চার মেধা বিকাশ, পুষ্টি সেইভাবে হয় না। এ সকল সমস্যা দূর করতে বাচ্চা যদি মায়ের দুধ সেবন করতে পারে, বাচ্চার শারীরিক অসুস্থতা কম হওয়া সহ বাচ্চার মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য মায়ের স্তনে দুধ বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগের মাধ্যমে দুধের বৃদ্ধি করা সম্ভব। প্রসূতিদের স্তনের দুধের বৃদ্ধি করতে প্রথমে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স প্রসূতিদের স্তনে দুধের বৃদ্ধি করতে একটি অব্যর্থ একটি ওষুধ। স্তনে দুধের অভাব দেখা দিলে আর্টিকা ইউরেন্স সেবনে স্তনে দুধ বৃদ্ধি পায়। শীত, পিত্ত বা আমবাতের এবং হাঁটুর বাতের একটি শ্রেষ্ঠ ওষুধও আর্টিকা ইউরেন্স। সমস্ত উদ্বেগ ঘুমিয়ে পড়লে কমে যায়, আবার ঘুম ভাঙলে বৃদ্ধি পায়। বিশেষ লক্ষণ হলো পর্যায়ক্রমে আমবাত ও বাতের ব্যথা দেখা দেয়। এ সকল লক্ষণের রোগী প্রসূতিদের স্তনে দুধের অভাব দেখা দিলে আর্টিকা ইউরেন্স মাদার 8 থেকে 10 ফোঁটা মাত্রায় সামান্য ঠান্ডা পানি সহ দিনে 2 থেকে 3 বার কয়েকদিন সেবনে দ্রুত প্রসূতিদের স্তনের দুধ উৎপাদনে অব্যর্থ কাজ করে। প্রসূতিদের স্তনের দুধ বৃদ্ধিতে দ্বিতীয় নম্বরে আমি যে ওষুধটির কথা বলবো সে ওষুধ হলো গ্যালেগা মাদার, এগনাসকাস্ট মাদার, ফ্রাগেরিয়া মাদার। এই ওষুধগুলো প্রসূতি বা পোয়াতিদের স্তন দুধ এবং ক্ষুধা বাড়াতে অদ্বিতীয় একটি ওষুধ। যখন কোনো প্রসূতি মায়ের স্তনের দুধ খুব কমে যায়, অর্থাৎ মায়ের দুধ শিশু মোটেই পায় না, তখন এই ওষুধ খুবই কার্যকরী ওষুধ। 5 থেকে 6 ফোঁটা করে ঠান্ডা পানিতে মিশিয়ে 4 ঘন্টা অন্তর কয়েকদিন সেবনে মায়ের স্তনে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। প্রসূতিদের স্তনের দুধ বৃদ্ধিতে তৃতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হলো প্লাসেন্টা। প্লাসেন্টা পোয়াতি বা প্রসূতিদের স্তন দুধ বাড়াতে অন্যতম একটি শ্রেষ্ঠ ওষুধ। প্লাসেন্টা 3x 1 ফোঁটা করে 4 ঘন্টা পর পর 1 সপ্তাহ সেবনে অব্যর্থ ফল পাওয়া যায়। প্রসূতিদের স্তনের দুধ বৃদ্ধিতে চতুর্থ নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ল্যাকডিফ্লোর। ল্যাকডিফ্লোর যে সকল প্রসূতি বা মায়েদের ভীষণ কোষ্ঠবদ্ধতা থাকে, অতি কষ্টে অনেকক্ষণ বেগ দেওয়ার পর শক্ত মল গুঁড়িয়ে নির্গত হয় বা ভেঙে নির্গত হয়, কখনো বা মলদ্বার ফেটে যায়, রক্ত পড়ে, পরিপাক ক্রিয়ার অভাবে দুর্বলতা, তাদের স্তন দুধ বাড়াতে বিশেষ উপযোগী একটি ওষুধ ল্যাকডিফ্লোর। ল্যাকডিফ্লোর 30-200 1 মাত্রা করে দিনে 2 থেকে 3 বার কয়েকদিন সেবনে পর্যায়ক্রমে সেবনে স্তনের দুধ বৃদ্ধিতে অব্যর্থ কাজ করে। প্রসূতিদের স্তনের দুধ বৃদ্ধিতে চতুর্থ নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সাইলেশিয়া। সাইলেশিয়ার শীর্ণ প্রসূতি মায়েদের স্তনের দুধের অভাব অথবা দুধ স্বাদহীন লক্ষণে অ্যাসাফেটিডা মার্কস হলো কার্যকরী। দুধ পান করতে চায় না, স্তন মুখে দিলেই ছেড়ে দেয়। স্বাদ না থাকার কারণেই মূলত এরকম করে। তাদের পক্ষে এই ওষুধ খুবই কার্যকরী ওষুধ সাইলেশিয়া 30-100 1 মাত্রা করে দিনে 2 থেকে 3 বার কয়েক মাত্রা সেবনে 6x বা 12x শক্তি 4 বড়ি করে গরম পানি সহ দিনে 2 থেকে 4 বার কয়েকদিন সেবনে রোগী আরোগ্য লাভ করে। স্তনে দুধ বৃদ্ধিতে এখন যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো রিসিনাস। কোনো প্রসূতির প্রস্রাবের পর স্তনে দুধ আসতে বিলম্ব হলে রেসিনাস 3x 5 ফোঁটা সামান্য পানির সাথে দিনে 4 বার সেবনে স্তনে দুধ কম হলে এই ওষুধে ফল পাওয়া যায়। প্রসূতিদের স্তনের দুধ বিস্বাদ হলে অথবা স্বাদহীন হলে শিশু পান করতে চায় না, এ সকল ক্ষেত্রে মার্কসল ওষুধ। প্রসূতিদের স্তনের দুধ বিস্বাদ, তাই শিশু পান করতে চায় না, স্তন মুখে দিলে ছেড়ে দেয়, এ সকল লক্ষণে মার্কসল 30-200 যে কোনো একটি শক্তি সকাল বিকাল দিনে 2 বার
কয়েক মাত্রা সেবনে প্রসূতির স্তনের দুধের স্বাদ পরিবর্তন হয় এবং শিশু দুধ পান করে। প্রসূতির স্তনের দুধ বিস্বাদ অথবা স্বাদহীন এই লক্ষণে আরও একটি মেডিসিনের কথা বলবো, সেটি হলো অ্যাসাফেটিডা। অ্যাসাফেটিডা মেডিসিনে প্রসূতির স্তনের দুধ বিস্বাদ হয়। বিস্বাদ বলে শিশু পান করতে চায় না। স্তনের দুধ কম হলেও এই ওষুধ সেবনে দুধ বৃদ্ধি হয়। এ সকল লক্ষণে অ্যাসাফেটিডা 30-100 পর্যায়ক্রমে 2 মাত্রা করে প্রয়োগে প্রসূতির দুধের স্বাদ পরিবর্তন হয় এবং দুধ বৃদ্ধি পায়। বাচ্চা দুধ সেবন করে। পাশাপাশি বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোরের প্রসূতির স্তন দুধ হ্রাস পেলে, বিলুপ্ত হলে বৃদ্ধি করতে অতি উৎকৃষ্ট একটি ওষুধ ক্যালকেরিয়া ফ্লোর। রোগিণীর জিহ্বা ফাটা, ভীষণ কোষ্ঠবদ্ধতা, রক্তস্বল্পতা ও দুর্বলতা, স্তন দুধ বৃদ্ধি করতে চমৎকার ওষুধ ক্যালকেরিয়া ফ্লোর। প্রসূতিদের স্তন দুধ বৃদ্ধি করতে ক্যালকেরিয়া ফ্লোরের সাথে ক্যালকেরিয়া ফস পর্যায়ক্রমে সেবনে প্রসূতি মায়ের দুধ বৃদ্ধি হয়। শক্তি 6x 12x পর্যায়ক্রমে 1 মাত্রা করে প্রত্যহ 3 বার সেবনে প্রসূতি মায়ের দুধ বৃদ্ধি হয়। আপনাদের যে সকল মায়েদের সন্তানরা স্তনের দুধ পাচ্ছে না, প্রক্রিয়াজাত তৈরিকৃত দুধ সেবন করাচ্ছেন, সে সকল মায়েরা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে ওষুধ সেবন করে স্তনের দুধ বৃদ্ধি করতে পারেন এবং ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনার সন্তানকে স্তনের দুধ সেবন করাতে পারবেন। আপনারা বহু সংখ্যক মানুষ, বলতে গেলে হাজার হাজার মানুষ আমাকে কল SMS করতেছেন, কিন্তু আমি একটা মেয়ে মানুষ, আমার নিজের পেশেন্ট চেম্বার, আমার নিজের পার্সোনাল কাজ, অনেক কিছু আমাকে মেনটেন করতে হয়, যার কারণে আমার এত বেশি কল SMS ধরা সম্ভব হয় না। কিন্তু আমি সর্বাত্মক চেষ্টা করি আপনাদের SMS-এর আনসার করার জন্য। মাঝে মাঝে 1-2টা কলও রিসিভ করি। তো আপনারা সবাই একটু যাচাই বাছাই করার চেষ্টা করেন আসলে অ্যাকচুয়ালি আমি সত্যিকারের ডাক্তার কিনা। তো এজন্য আমি চিন্তা ভাবনা করলাম যে স্বাস্থ্য সম্বন্ধীয় সেহেতু আসলে স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনেক ভাবনা চিন্তা করে মানুষকে ওষুধ সেবন করতে হয়, যার কারণে আমি ভেবেছি অনলাইনে কোনো চিকিৎসা সেবা দিব না। আপনারা যারা আমার কাছে চিকিৎসা সেবা নিতে চান তারা প্লিজ আমার চেম্বারে আসুন। আপনারা আমার চেম্বারে এসে আপনারা চিকিৎসা সেবা নিন, এতে করে আপনিও উপকৃত হবেন, আমিও উপকৃত হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।